হ্যালো গাইস, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছে। তো আজকের টপিক হচ্ছে হোয়াট ইজ ডিসকাউন্ট অ্যান্ড প্রিমিয়াম জোন। ঠিক আছে? ডিসকাউন্ট অ্যান্ড প্রিমিয়াম জোন এমন একটা জিনিস যেটা মার্কেটে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেখানে আপনার মার্কেটে বাই সেল হয়। ঠিক আছে? তো ডিসকাউন্ট প্রিমিয়াম জোন পড়বো আজকে। তারপর হোয়াট ইজ ইকুইলিব্রিয়াম, পিডিই, পিডব্লিউই, পিএমই, উইক ইকুইলিব্রিয়াম অ্যান্ড মেন থ্রেশহোল্ড। কনসিকুয়েন্ট এনক্রোচমেন্টও আছে, বাট বলতে গেলে এত কিছু না। আজকে হালকা বেসিকটা আপনাদের ক্ষেত্রে কমপ্লিট করে ফেলবো, যে একটা ক্যাপেবল হয়ে যাবেন, ডিসকাউন্ট প্রিমিয়াম জন বুঝে যাবেন। ঠিক আছে? অতটুকুই যথেষ্ট, এর বেশি কিছু না। এখন এটা আমার একটা পার্সোনাল পিডিএফ আমি রেডি করছি আপনাদের জন্য। তো আগে বলি ইকুইলিব্রিয়ামটা কি। ইকুইলিব্রিয়ামটা হচ্ছে আপনার 50% অফ এ ল্যাক অর 0.5 লেভেল অফ ফিবোনাচি রিট্রেসমেন্ট টুল। এটা একটা ফিবোনাচি রিট্রেসমেন্ট টুল ইজ কল্ড ইকুইলিব্রিয়াম। এখন বায়ার্স আর সেলার্সের প্রেসার যদি 50-50 হয়, ঠিক আছে? ধরেন এখানে দেখেন, এখানে বায়ার্স আছে, এখানে সেলার্স আছে, দুটোটা কিন্তু সমান, মানে কি 50-50, ঠিক আছে? তাহলে ওইটাই হচ্ছে আপনার ইকুইলিব্রিয়াম। ঠিক আছে? যে জায়গায় বায়ার্স আর সেলার 50-50 আছে। তাহলে ডিসকাউন্ট এন্ড প্রিমিয়াম জোন বলতে গেলে, আমি ডিসকাউন্টের কথা বলি। ডিসকাউন্ট হচ্ছে এমন একটা জোন যে জায়গায় ডিসকাউন্ট পাওয়া যায়, যেখান থেকে মার্কেট সবসময় কিসের জন্য যায়? বায়ের জন্য যায়। আর প্রিমিয়াম লেভেল জোন হচ্ছে যে প্রিমিয়াম জোন, যেখানে মার্কেটের প্রাইসটা প্রিমিয়াম থাকে, ওখান থেকে মার্কেট সেল করে। ঠিক আছে? তো ধরেন একটা স্ট্রাকচার, সাপোজ ধরেন এটা একটা স্ট্রাকচার। এই স্ট্রাকচার ধরেন এই জায়গায় একটা কি হইছে, আমি একটা লেভেল ড্র করা হইছে। এই লেভেলটা হচ্ছে 0 লেভেল, আর উপরের পয়েন্ট, উপরের লেভেলটা হচ্ছে 1 লেভেল। এর মাঝখানে একটা লেভেল ধরছি বা ড্র করছে, যেটা হচ্ছে 0 পয়েন্ট কি, 0.5 লেভেল। এটাই হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম। তো এখন শুনেন, তাহলে এখন আমার ডিসকাউন্ট কোনটা আর প্রিমিয়াম জোন কোনটা? ঠিক আছে? এই 0.5 লেভেলের কি, তাহলে কি বলছি, এটা 0.5 লেভেল, এটা 1 লেভেল, এটা 0 লেভেল। তাহলে কি 0.5 লেভেলের নিচে যেটা আছে, মানে এরিয়া বিলো, ওইটা ডিসকাউন্ট। আর যেটা উপরে আছে ওইটা প্রিমিয়াম। তাহলে এর মানে কি, নিচেরটা হচ্ছে কি 0.5 এর লেভেলের নিচেরটা হচ্ছে ডিসকাউন্ট জোন, উপরেরটা হচ্ছে প্রিমিয়াম জোন। ঠিক আছে? তো এখন আপনাদেরকে আমি এটা বুঝাই। এই যে এখানে ফিবোনাচি রিট্রেসমেন্ট, এখানে এখানে কি বুঝাইছে, 50% অফ এ ল্যাগ অর 0.5 লেভেল অফ ফিবোনাচি রিট্রেসমেন্ট টুল ইজ কল্ড ইকুইলিব্রিয়াম। তাহলে এই ফিবোনাচি রিট্রেসমেন্টটা কি, হয়তো অনেকজনে চেনেন, হয়তো অনেকজনে চেনেন না। তো সেটা একটু আমি গিয়ে বুঝাই, আর ওটা কিভাবে আপনার সেটিংটা করতে হবে আমি বলি। ঠিক আছে? ধরেন এখানে আমি একটা স্ট্রাকচার ড্র করি মার্কেটের। ধরেন এই জায়গায় এটা, এটা, এটা। ঠিক আছে? এটা একটা মার্কেট স্ট্রাকচার ড্র করছি। ঠিক আছে? তাহলে এখন এই জায়গায় আমার কি আছে, একটা, ওই যে বলছি 0 লেভেল, এই জায়গায় 1। তাহলে এখন ফিবোনাচি রিট্রেসমেন্ট টুল হচ্ছে এই যে এখানে দেখেন, এই জায়গায় ট্রেডিং ভিউ বলেন বা আমাদের এক্সচেঞ্জ বলেন, এই জায়গায় আছে ফিবোনাচি রিট্রেসমেন্ট। তো এটা নিব। এখন অনেকজন এটা নিতে গিয়ে এভাবে যখন ড্র করেন, সবার চোখ মুখ ঘুরে, এটা ভাই কি রে, এটাতে আমি কেমনে গে করবো, এই করবো, সেই করবো। তো আমি এটা একটু সেটিংটা করেছি কিভাবে করতে হবে। ফিবোনাচি রিট্রেসমেন্ট নিছেন তো, নেওয়ার পর এখানে সেটিং আছে, সেটিং এ যাবেন। সেটিং এ গিয়ে কি কি করতেছে দেখে নেন। এখন হয়তো আপনার একটা ব্ল্যাক, আমার পেছনের ব্যাকগ্রাউন্ডটা ট্রেডিং ভিউতে ব্ল্যাক আছে, তো আমি হয়তো ব্ল্যাকের অনুসারে দিচ্ছি, দেখেন। তো এখানে যতগুলো আছে সব, এটা অফ করবেন, 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 আমার এটা কপি করে নেবেন, এটা অফ করবেন। এখন দেখেন, এর মধ্যে আমি এখানে কি বলছি, আমার উপরেরটা কি 0.1 লেভেল, নিচেরটা 0 লেভেল, আর মাঝখানেটা কি, ইকুইলিব্রিয়ামটা কি 0.5 লেভেল। তাহলে কি 0.5 লেভেল 1 0, তাহলে এর মানে কি 0.5 লেভেল কোনটা, মাঝখানেরটা। তাহলে 1 লেভেল কোনটা, উপরেরটা, আর 0 নিচেরটা। তাহলে একটু সেটিংটা চেঞ্জ করি। তাহলে আমি আমার 0.5 লেভেল উপরেরটা দিব হচ্ছে একটু হোয়াইট, আর 0টা দিব হচ্ছে একটু, এটা একটু কমাই দিই, এটা দিব হচ্ছে আপনার ব্লু। 1 লেভেল কিন্তু উপরে থাকবে, উপরেরটা কিন্তু 0 লেভেল। ঠিক আছে? উপরে এটা হচ্ছে 0 লেভেল,
এই কালারটা থাকবে, কি শেপ দিব? আচ্ছা আপনারা আপনার মতো দিন, আমি আমার মতো দিই। তাহলে 0 কিন্তু নিচে থাকবে, এটা কিন্তু একটু আমি এখন ঠিক করতেছি। এই সেটিং হইছে তো? তাহলে এখন ধরেন আমি কি এইভাবে, এখন দেখেন আমি আমার 0 টা নিয়ে করে ধরছি এভাবে। ঠিক আছে? এখন দেখেন। তাহলে এই জোনটা এখন খেয়াল করেন। এই যে স্ট্রাকচারটা আমি ড্র করছি, এই স্ট্রাকচারের কি উপরের লেভেলটা হচ্ছে, যেটা হচ্ছে কি ব্লু জোন আছে, ওইটা হচ্ছে হচ্ছে আমার প্রিমিয়াম। আর 0.5 এর নিচে যেটা আছে ওইটা হচ্ছে ডিসকাউন্ট। ঠিক আছে? তাহলে আমি কি বলছি এখানে? 50% of a lag, 0.5 level of Fibonacci retracement tool, it's called equilibrium. তাহলে এখানে আমার ইকুইলিব্রিয়াম হচ্ছে এই লেভেলটা। তো 0.5 এর নিচে যেটা আছে এটা হচ্ছে কি ডিসকাউন্ট, আর পরেরটা হচ্ছে প্রিমিয়াম। তাহলে ঠিক আছে, ডিসকাউন্ট প্রিমিয়াম জোন বুঝতে পারছেন। এভাবে হচ্ছে ফিবোনাচি রিট্রেসমেন্ট টুলটা ড্র করা হয়, কারণ অনেকজনের কোয়েশ্চেন আসছে যে আমার কাছে টেলিগ্রামে এই ফিবোনাচি রিট্রেসমেন্টটা কিভাবে ধরা হবে, কিভাবে এই করা হবে সেই করা হবে, বুঝে না স্বাভাবিক। পাঁচটা মাসটা গিয়ে করতে গেলে এটা পুরাটা উল্টা পাল্টা চলে আসে। তো এখন আমি বলি, আমি আবার যাই। এখন আমাদের ডিসকাউন্ট এন্ড প্রিমিয়াম জোনের মেন মন্তব্যটা কি আমি বলি, মেন আমাদের গন্তব্য কি? তো ডিসকাউন্ট জোন যেটা আছে, ঠিক আছে, আমাদের এই যে ডিসকাউন্ট জোনটা আছে, আমাদের সবসময় কি ডিসকাউন্ট জোন থেকে কি বলছিলাম, প্রাইস ডিসকাউন্টটা পাই ওখান থেকে আমরা বাই করব। ঠিক আছে? এর মানে কি এই জায়গাটা থেকে আমরা কি করব, মার্কেটে আসলে আমরা বাই করব, আর প্রিমিয়াম জোনে আমরা কি করব, সেল করব, কারণ ওখানে প্রাইস একটু প্রিমিয়ামে পাওয়া যায়। ঠিক আছে? এখন দেখেন, সাপোজ আমি আপনাকে বলি এই হুম, ধরেন আপনি এখন এই জায়গায়, ঠিক এই জায়গায় মার্কেট আপে যাচ্ছে। ঠিক আছে? বাবা আপে যাচ্ছে। তাহলে আপনি এখন সাথে সাথে এখান থেকে বাই করবেন না, সাথে সাথে এই জায়গা থেকে কি বাইয়ের জন্য ট্রেড নিবেন না। কেন? কারণ এটা প্রিমিয়াম জোন আছে, প্রিমিয়াম জোনে মার্কেট সেল হয়, বাই না। ঠিক আছে? আপনার অপেক্ষা করতে হবে মার্কেটটা কিসে আসার জন্য, ডিসকাউন্ট জোনে আসার জন্য, তারপরে মার্কেটটা বাই করব। তো যখন মার্কেট এখান থেকে করে করে এভাবে বাই আসবে ডিসকাউন্ট, তারপরে আপনি এখান থেকে কি নিবেন, বাই ট্রেড নিবেন। তাহলে কি ডিসকাউন্ট জোন হচ্ছে বাইয়ের জন্য আর প্রিমিয়াম জোন হচ্ছে সেলের জন্য। এখন আবার এরকম কোনো কথা না যে ভাই যে আসছে তাহলে আমি নিয়ে নিব, ডিসকাউন্ট জোন মানে আপ। ভাই এটা কোনো কথা না, ডিসকাউন্ট জোন এভাবে করে করে ব্রেকও চলে যেতে পারে। ঠিক আছে? কিন্তু এখানে এমন কিছু জিনিস জানা লাগবে আপনাদের, যেগুলোর মাধ্যমে আপনারা কনফার্মেশন নিয়ে ডিসকাউন্ট জোনে থেকে আপে ট্রেড নিতে পারবে। ঠিক আছে? তাহলে আমি একটা কথা বলি, এরপর এরপর একটা টপিকে যাই। এটা হচ্ছে যে ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়ামটা বলছি, ইকুইলিব্রিয়ামের টাইপস 3 প্রকার হয়। একটা কি বলছিলাম এখন, পিডিই, পিডব্লিউই, পিএমই। পিডিই মানে হচ্ছে প্রিভিয়াস ডে ইকুইলিব্রিয়াম, আর পিডব্লিউই হচ্ছে প্রিভিয়াস উইক ইকুইলিব্রিয়াম, আর পিএমই হচ্ছে প্রিভিয়াস মান্থ ইকুইলিব্রিয়াম। এখন এটা কেমনে হয় আমি এটা আপনাকে, হ্যাঁ ধরেন একটু ওয়েট করেন, হ্যাঁ ধরেন আমি একটু এখানে যাই। এখানে কিন্তু অলরেডি আমার পিডিএফটাতে আছে ক্যান্ডেলটা, আবার আমি আপনাকে আরেকটু আঁকাই দেবো বোঝাই। ধরেন এটা একটা ডে, একটা একদিনের ক্যান্ডেল, কি ডেইলি বেসে ক্যান্ডেল বলছি, এটা একদিনের ক্যান্ডেল। তাহলে এটার কি নিচেরটা হচ্ছে 0 লেভেল, উপরেরটা হচ্ছে কি 0.1 লেভেল। তাহলে মাঝখানেরটা কি আমাদের ইকুইলিব্রিয়াম, মাঝখানেরটা আমাদের ইকুইলিব্রিয়াম মানে কি ফিবোনাচি রিট্রেসমেন্ট টুল। ঠিক আছে? তাহলে নিচেরটা হচ্ছে আমাদের ডিসকাউন্ট জোন, উপরেরটা হচ্ছে আমাদের প্রিমিয়াম জোন। ঠিক আছে? আচ্ছা একটু আর ভালো করে ড্র করাই। উপরেরটা আমাদের কি প্রিমিয়াম জোন, নিচেরটা আমাদের ডিসকাউন্ট জোন। তাহলে কি ধরেন সাপোজ এটা ডেইলি ক্যান্ডেলে বলতেছি, ডেইলি ক্যান্ডেলে আপনারা বুঝবেন। ঠিক আছে? ফিবোনাচি রিট্রেসমেন্ট টুলটা ড্র করছি নিচের উইকের লোতে, উইকের হাইতে। তাহলে এরপর ধরেন একটা ক্যান্ডেল হইছে, একটা ক্যান্ডেল হচ্ছে যেটা কি মার্কেটে এভাবে আসছে, ধরেন এটা ক্যান্ডেলের উইক। ঠিক আছে? এখন ধরেন এটা বডিটা, বডিটা এভাবে আসছে। ঠিক আছে? এভাবে আসছে, মানে এটা কি ডেইলি ক্যান্ডেল চলতেছে। এরপর শেষের দিকে কি হয়েছে, মার্কেট যখন শেষ হবে, মানে ক্যান্ডেলটা যখন টাইম শেষ হবে, সে আস্তে করে এভাবে হয়ে উপরে উঠে গেছে এভাবে। তাহলে কি বুঝছেন এখান থেকে, সে ডিসকাউন্ট জোনে, ফার্স্টে প্রিমিয়াম জোনে ছিল, প্রিমিয়াম জোন থেকে সে